উপজেলা উত্তর চরবরশী ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম। জানি না কতটুকু আপনাদেরকে খেদমত করতে পারি। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আজকের দিনে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যে পরিশেষে সাবেক উপজেলা চেয়ারম্যান আমার ছোট ভাই মাস্টার আলতাফ হোসেন হাওলাদার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী। আপনারা যদি তারা ভালো মনে করেন তার জন্য দোয়া করুন। অত্র পশ্চিমাঞ্চলের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের সম্মানিত আওলাদের রসুল ফ্যামিলির সদস্য হযরত তাহের ইজুদ্দিন জাহাঙ্গীরি আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে উনি জানাজার নামাজ পড়িয়ে দিবেন। ইমাম সাহেব অনুমতি দিছে, ইমাম সাহেব কিছু বলবে না গরমের দিন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানকার সভাপতি লোক ছিলেন, এখানকার লোকের জন্য এখানে আমাদের একই সাথে নামাজ পড়ছেন। আসলে বাস্তবতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিদুহু মিন আমরি রাব্বি, তোমাদের বাস্তবতা হলো তোমাদের যা কিছু আছে তাহলে তোমাদের রবের পক্ষ থেকে একটা মাত্র আদেশ। এই আদেশ যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা আছো। আদেশ নাই তো তোমাদের কোনো ভ্যালু নাই। এই লোকের কি আজকে কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে বলেন? অতএব আমাদের ভ্যালু যেটা সেটা হলো আমাদের রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নির্দেশ। এই নির্দেশের জন্য আমরা সুবিচার করতে পারি, এই নির্দেশ যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। এই নির্দেশেরই যেহেতু বিচার হবে সেহেতু এই নির্দেশকে আমরা সুস্থ সবল রাখতে পারি, যেন পরকালে আমরা এই নির্দেশের উপর ভিত্তি করে জান্নাত নসিব করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমের যতগুলো নেক কাজ আছে ব্যক্তিগত জীবনে সবগুলো নেক আমল কবুল করে না আমিন। বদ আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করে আমিন। আর বিশেষ করে স্থানীয় মুসল্লি ভাই জিনারা যাদের সাথে তিনি ছোট কাল থেকে ল্যাংটা কাল উলঙ্গ কাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই মৃত্যু পর্যন্ত ছিলেন, আপনাদের কাছে ওনার বড় বেশি চাওয়া সেটা হলো ওনার জন্য দোয়া করা। আমরা ওনার জন্য দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমের সবগুলি নেক আমল কবুল করে বদআমল থেকে মুক্তি করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুমের ছোট ছেলে সোহেল আমাদের বর্ডার গার্ডে চাকরি করে বাংলাদেশের আসছে, ওর বাবার জন্য কিছু বলবে। আসসালামু আলাইকুম। আমার বাবা আসলে দীর্ঘদিন ৭৩ বছর বেঁচে ছিল। এখানে আপনাদের সাথে অনেক দিন চলাফেরা করছে, অনেক ভুলভ্রান্ত হতে পারে। তো আমার দৃষ্টিতে আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে ব্যবস্থা নজর করে। আর উনি যদি কারো থেকে কোনো লেনা দেনা বা টাকা পয়সা পাওনা থাকেন আমাকে অবশ্যই বলবেন এবং আমার থেকে টাকাটা নিয়ে যাবেন। আর ওনার যদি কোনো লেনদেন থাকে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি এখন হুজুরকে ওনার মূল্যবান বয়ান পাশ করে জানাজার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাইয়েতের ছেলে সন্তান, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সভাপতি মুসল্লিয়ানে কেরাম, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মসজিদের ইমাম, খতিব সাহেবগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তার থেকেই ফিরে যাব। চিরসত্য একটা কথা, আমাদের মৃত্যু হবেই অবধারিত। সেই হিসাবে আজকের যিনি চলে যাচ্ছেন যারা আলমানি সাহেব, তিনি আমাদের মতো জীবিত ছিলেন। একটু আগে হাত পাও নাড়তে পারতেন, কথা বলতে পারতেন, জিহ্বা নাড়তে পারতেন, খাইতে পারতেন, স্বাদ অনুভব করতেন। এখন আর কিছুই করতে পারতেছেন না। তার রূপ চলে যাওয়ার পরে তিনি এখন লাশ হয়ে গেছে। এখন ওনাকে কেউ আর নাম ধরে ডাকে না যে লাশটা আনছো কিনা, লাশ কবরে নামাইছো কিনা, এগুলি বলবে। এইভাবে আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে, এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই এবং এটা কোনো অসত্য কথা না, সত্য কথা। যেহেতু আমরা মরে যাবই, মরে যাওয়ার পর আমাদের হিসাব হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের জীবনে যা কিছু করেছো তা পড়ে দেখো, তোমার রেকর্ড কি আছে। তোমরা কি জান্নাতে যাচ্ছ না জাহান্নামে যাচ্ছ, নিজেদের জন্য কি যথেষ্ট? তাহলে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডেই আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যেহেতু হিসাব দিতে হবে সেহেতু আমাদের দুনিয়াতে যতক্ষণ আছি হিসাবের কথাটা মাথায় রেখে যেন আমরা দুনিয়া জিন্দেগি যাপন করি এবং আমরা যেন সৎ পথে চলার চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে থাকি এবং সব সময় যেন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি, তাসবিহ তাহলিল করতে থাকি। আজকে জানাজায় এসে আমার একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে আমি যখন ওদিক থেকে আসতেছিলাম দেখি সবাই কথা বলতেছে।
সামনে মাইয়ের লাশ, কিন্তু সবাই যার যার ব্যক্তিগত বলতে আমি ওর থেকে বাজারে আসছি। বাজারের দিনে যেভাবে একটা আওয়াজ হয়, এইভাবেই মাইয়েতের সামনে সকলে আওয়াজ করছে। মাইয়েতের সামনে আওয়াজ করা উচিত না। প্রত্যেকে মাইয়াতকে দেখে নিজের মৃত্যুকে স্মরণ করতে হবে, নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, দাঁড়ায় দাঁড়ায় তওবা করতে হবে, সূরা ফাতিহা পড়ে এই মাইয়াতের রুহুল হাদিয়া বকশিশ করতে হবে। এগুলো হচ্ছে জানালার নিয়ম। আমি যদি আমার দুনিয়াবি কথাবার্তা এখানে বলতেই থাকলাম, প্রত্যেকের মতোই থাকলাম, কেউ চিনলাম না, তাহলে আমাদের এই জানাজে এসে কোনো শিক্ষা গ্রহণ করা হলো না। আমরা একটা আনুষ্ঠানিকতায় এসেছি, এটা আনুষ্ঠানিকতা নয়। এটা হচ্ছে একজন মৃত্যু মানুষ চলে যাচ্ছে, তাকে আমরা দোয়া করতে যদি এসেছি, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেয়, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়, এবং তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করে যে আমিও মরে যাব। কার এই জানাজা, এই মৃত্যু ব্যক্তির পরে কার আগে মরণ হবে কেউ কি জানি আমরা? অবশ্যই সকলকে সতর্ক থাকতে হবে, কখন কার ডাক আসবে, কে কখন চলে যাবেন, এই চিন্তা মাথায় রেখেই আমার দুনিয়ার জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং প্রকৃত মুমিন মুসলমান হিসেবে তার এই দুনিয়াতে বসবাস করার মতো তৌফিক এনায়েত করুক। প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, এই ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করি। আল্লাহ তাকে যেন তার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দেয়, জান্নাতের মেহমান হিসেবে তাকে উত্তর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।